আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম ব্যাংকার কাপল ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণটি হচ্ছে কি একটি মসজিদ ভিত্তিক। তো মসজিদের পুরো অংশটি আমাদের সাথে ভিডিওতে দেখতে থাকবেন এবং এটি হচ্ছে গিয়ে মাওয়া রোডে সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদ। দেখতে থাকুন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যখন রওনা দিই একেবারে রাস্তাঘাট ফ্রি ছিল, তো বেশি সময় লাগেনি। নারায়ণগঞ্জ থেকে যেহেতু আমরা রওনা দিয়েছি, রাস্তাঘাট একদম ক্লিয়ার ছিল। তো আর আমরা যে মসজিদটিতে যাচ্ছি সেই মসজিদটি হচ্ছে কি সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদ। তো এই মসজিদটিতে একই সাথে কিন্তু নারী এবং পুরুষ সবারই নামাজ পড়ার মতো সুব্যবস্থা আছে। আর এই মসজিদটি এত সুন্দর, এত দৃষ্টিনন্দন যে সবাই আসলে গেলে মুগ্ধ হয়ে যায়। তো এই কারণে আমার এই ব্লগটা তৈরি করা। তো দেখতে থাকুন সবাই। আর এই মসজিদ সম্পর্কিত বিস্তারিত আমার ব্লগে আমি উল্লেখ করে দিচ্ছি, কারণ মসজিদটি খুবই সুন্দর এবং এই মসজিদটি নির্মাণ করেছেন রাহাত এম চৌধুরী, বিশিষ্ট স্থাপত্যবিদ। এই পুরো মসজিদটাতে কিন্তু ব্যয় খরচ পড়েছে অনেক, এবং এটি কিন্তু অ্যাভা গ্রুপের যে প্রতিষ্ঠাতা সাজ্জাদুল রহমান শিপন মৃধা, উনি কিন্তু এখানে ডোনেট করেছেন। যদিও কিন্তু এই মসজিদে উনি ডোনেট করা সত্ত্বেও এটা আসলে উনি প্রকাশ করেননি এ পর্যন্ত, কখনো কোনো পত্রপত্রিকা বা টিভি চ্যানেলে উনি কিন্তু এই সম্পর্কে কিছু জানাননি। লোকমুখে শোনা এবং এখানে যারা আছেন তারা অকপটে স্বীকার করেন যে সাজ্জাদুল রহমান শিপন মৃধা এখানে এই মসজিদ নির্মাণে ব্যয় করেছেন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম মসজিদ প্রাঙ্গণে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্কিংয়ের খুব সুব্যবস্থা আছে। আর মসজিদ প্রাঙ্গণটাও হচ্ছে গিয়ে বিশাল বড়। তো এই মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছেন যে মসজিদ প্রাঙ্গণটা এত বিশাল বড়। মূল যে মসজিদে নামাজ পড়ার যে স্থানটা, এখানে যেতেও কিন্তু অনেকটুকু সময় লাগে। আর মসজিদ প্রাঙ্গণটা হচ্ছে কি একেবারে কবরস্থানের সাথে একেবারে পাশেই। তো সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদটা 2021 সালের 26শে মার্চ শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। আমরা যেদিকে মহিলারা নামাজ পড়ে সেদিকে চলে গেলাম। এটা একেবারে মেন রোডের পাশে অবস্থিত হওয়াতে গাড়ি দেখা যাচ্ছে, মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই জমি পুরো মসজিদটা হচ্ছে গিয়ে 5 একর জমির উপরে। আর পুরো মসজিদটা হচ্ছে গিয়ে 65,000 স্কোয়ার ফিটার। তাও বুঝতে পারছেন যে বন্ধুরা কত বিশাল বড় এই মসজিদটা। আর মসজিদটা রক্ষণাবেক্ষণ কিন্তু করছেন এখানে অনেকগুলো মানুষ কিন্তু থাকেন, যারা কিনা সবসময় এই মসজিদটা দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। দেখতে পাচ্ছেন অনেক নিট অ্যান্ড ক্লিন এই মসজিদটা। আর অজুখানা বলেন সব কিছু মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমার মসজিদটা। আর মসজিদের দোতলা থেকে কিন্তু কবরস্থানটা খুব সুন্দর দেখা যায়। তো দেখতে থাকুন আমাদের সাথে এই ভিডিওটি।
এরই মধ্যে কিন্তু বন্ধুরা আমরা দোতলায় চলে এসেছি, যেখানে নারীরা নামাজ আদায় করেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে পুরুষরা একসাথে বসে যে নামাজ পড়ার যে সুব্যবস্থাটা অনেক সুন্দর। আর এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে, কারণ পুরোটা মসজিদ হচ্ছে গিয়ে খোলামেলা, চারদিক থেকে কিন্তু বাহিরে আলোটা খুব সুন্দর করে প্রবেশ করছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং লাইটের ব্যবস্থাও আছে। আর কোরআন শরীফ প্রত্যেকের সামনেই কিন্তু কোরআন শরীফ ওজিফা দেওয়া আছে, যার যখন মন চায় এখানে সে কিন্তু নামাজের পাশাপাশি তারা কোরআন তেলাওয়াত করতে পারেন। আর আমরা এগিয়ে যাচ্ছি যে দিকটাতে, সেদিকে হচ্ছে গিয়ে কবরস্থান। তো উপর থেকে আমরা কবরস্থানের ভিউটা পুরোটা দেখবো। আসলে খুবই সুন্দর একটি মসজিদ, আর মনটা ভরে যায় এখানে আসলে। এর আগেও আমি দুবার এসেছি এবং আবারও আসলাম, কারণ আসলেই খুব ভালো লাগে এখানে। এই হচ্ছে গিয়ে সাতঘরে কবরস্থানের যে মূল যে কবরস্থান অংশটা। আর কবরস্থান অংশটা কিন্তু আসলে অনেক সুন্দর, কারণ এটা পুরোটাই হচ্ছে গিয়ে বাগানের মতো। আর সাতঘরে কবরস্থান জামে মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক ঘোরাঘুরির পর আমরা কিন্তু আবার ব্যাক করছি, তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেখাতে পারি। আর আমাদের সাথে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।